এই যে কোরবানির ঈদ আইছে, এই যে কোরবানির ঈদের সময় যারা দেশের বাইরে থাকে, বিদেশে থাকেন, হ্যাঁ, নানান জনে নানান দেশে থাকে, সৌদি আরব থাকে, দুবাই থাকে, আবুধাবি থাকে, মালয়েশিয়া থাকে, সিঙ্গাপুর থাকে, কাতার থাকে, বিভিন্ন দেশে থাকেন। এই কোরবানির ঈদ উপলক্ষে যে যার সামর্থ্য অনুযায়ী বাড়ির মধ্যে কোরবানির টাকাটা পাঠাইবে। এই যে টাকাটা পাঠাইছে, এই যে টাকাটা পাঠাইলো, মার কাছে হোক, বাপের কাছে হোক, বড় ভাইয়ের কাছে হোক, পাঠানোর পরে কিন্তু ভাই আর কোনো খবর নাই। আর একবার ফোন দিয়েও জিজ্ঞেস করলো না যে কী অবস্থা, কেমন আছিস টাছিস। আর খবর হইব কবে জানেন? এই কোরবানির গরু কেনার পরে একটা ছবি তুলি, একটা ছবি পাঠিয়ে দেবো পোস্ট, ইমোর মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে, এই পর্যন্ত খবর। তারপরে আর কোনো খবর নেই। এই যে সারাটা দিন কোরবানির দিন গেল, সবাই ব্যস্ত, গোস্ত কাটতেছে, গরু জবাই করতেছে, খাইতেছে, রান্না করতেছে, হাউ কাউ বহুত কিছু নিয়ে ব্যস্ত। ওই বেচারা যে ওখান থেকে যে টাকাটা পাঠায়, এই যে এই জায়গার ওই জায়গার মধ্যে যে কী পরিমাণে নিজের স্বপ্ন বিসর্জন দিয়া এই জিনিসটা দিল, তার কোনো হদিস নেই। ওই ঈদের দিন রাত্রে ফোন দিল, কিরে কী খবর, ভালো আছিস নি, একটা ডেকুর দিল, গোস্তের ডেকুর দিয়ে গেলো যে ভালো আছেন, আমরা তো মাংস খাইছি, তুই কি খাইছস? ভাই এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি যে কথাটা বলছি মিলায় নেন, অন্তত 90-এর উপরে, 90 ভাগের উপরে বাংলাদেশ থেকে এই জিনিসটা করে, যারা টাকা পাঠায় তাদেরকে 90 ভাগ মানুষের উপরে এই কাজটা করে। ঈদের দিন রাত্রে বা ঈদের দিন বিকালে গোস্ত টোস্ত মাংস খাইয়া মাংসের একটা ঢেক দিব, আর তখন ফোন দিয়ে বলবো যে কিরে কী খবর, আসিস নি, ভালো খাইছিস নি গোস্ত, আমরা তো খাইছি। শেষ। ওই বেটা হয়তো বা হাওলাত বরাত করছে এই টাকাটা দিতে। বাড়ির মধ্যে মা আছে, ভাই আছে, বোন আছে, ছোটো ভাই আছে, বউ আছে, মান ইজ্জত আছে, সব কিছু আছে, বহুত কিছু মিলাইয়া। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে মা বোন ভাইয়ের চাইতে বেশি মান ইজ্জত বাড়ির মধ্যে যারা আছে, এরা আমাকে মান ইজ্জত নাই। ছোটো ভাই ভাই মান সম্মান তো আছে, কোরবান দিতে হবে। বাপে কয় মান সম্মান তো আছে, কোরবান দিতে হবে। বড়ো ভাই কয় মান সম্মান তো আছে, কোরবান দিতে হবে। বউয়ে কয় মান সম্মান আছে, বাপের বাড়িরা কী বলবো, কোরবান দিতে হইব। মানে মান সম্মানের ঠেলায় ওই বেটা যে হিয়ান্তি কোন কী চলে যাইতেছে সেটার কোনো খবর নাই। আর কি করলো, এই মান সম্মান কিনতে যাইয়া ওই ঈদের দিন বেটার খবর লয়, বেটার স্বপ্নটারে পাঠাই দিয়েছে দেশে। সারা মাস যা কামাইছে, সারা মাস যা কামাই করলো, সব কিছু সবটাই পাঠাই দিছে কোরবানির উপলক্ষে। কোরবানির উপলক্ষে বেশি টাকা পাঠায়। হায় হেরে সোনার জীবন। আসলে জীবনটা হাসি খেলি বেড়ানোর জীবন। আপনি যত কিছু করবেন, আপনি জীবনে আপনি কোনো কিছু পাইবেন না, কোনো কিছু করার দরকার নাই। শুধু উড়বেন, ঘুরবেন, ফিরবেন, আর চাহিদা মতো যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। এর বেশি কিছু করারও দরকার নেই, বেশি কিছু করার ইচ্ছা রাখাটাও উচিত না। আপনি কী জন্য করবেন, কার জন্য করবেন? আপনি এখন করতেছেন, কাল আজকে করতেছেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, আজীবন করতেছেন। যাওয়ার সময় আপনি কী হলো, লাস্টটা পড়ে থাকবো, বৃষ্টির মধ্যে ভিজবো, সবাই শুকনো জায়গার মধ্যে যায়, যেখানে বৃষ্টি পড়ে না সেখানে যায় দাঁড়ায় থাকবো। বুঝছেন? আসসালামু আলাইকুম।